দিল্লি আঁচ করতে পারেনি ভারতে আশ্রয় নিতে বাধ্য হবেন হাসিনা। দিল্লি প্রস্তুত ছিল সবকিছুর জন্য, কিন্তু শেখ হাসিনার পলায়নের জন্য নয়। 2024 সালের 5 আগস্ট ভারতের পার্লামেন্টে মনসুন সেশন, ব্যস্ততা তুঙ্গে। আর ঠিক সেই মুহূর্তে তিনজন মানুষ, এক চোখে সংসদ আর অন্য চোখ রাখছিলেন ঢাকায়, জয়শঙ্কর, ডোভাল, অমিত শাহ। তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল হাসিনা সংকটে আছেন, কিন্তু শেষতক দেশ ছাড়তে হবে এই সম্ভাবনা কেউই বিশ্বাস করেননি। শেষবার মোদির সঙ্গে হাসিনার হটলাইন কথোপকথনে পলায়নের প্রসঙ্গই আসেনি। তবু মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাল্টে যায় ইতিহাস। বাংলাদেশের মাটিতে আন্দোলনের আগুন যখন নিয়ন্ত্রণের বাইরে, তখন শেখ হাসিনা পাড়ি দেন দিল্লির দিকে, একটি অজানা ভবিষ্যতের পথে। ভারত সেনা পাঠায়নি, কিন্তু আশ্রয় দেয়। তবে দিল্লিও বুঝে যায়, এই শেখ হাসিনা, যিনি একদিন বলেছিলেন আমি পালাই না, তিনি আজ সময়ের কাছে পরাজিত। আর ইতিহাস সব মনে রাখে। কেউ আশ্রয় দেয়, কেউ আশ্রয় নেয়, কিন্তু জনতার রায় আর কালের বিচার তা ঠেকানো যায় না।